কত বড় মাগুর মাছগুলো দেখো, কালারটা দেখছো, পুরো হলুদ। ওই ওই ধরা দে। বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি দেশি মাগুর মাছ। আজকে এই দেশি মাগুর মাছ দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানাবো। দেশি মাগুর মাছ আমরা বাড়িতে যেভাবে রান্না করি আজকের ভিডিওটা ঠিক সেভাবেই করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আর আপনারা তো জানেনই দেশি মাগুর মাছের টেস্ট কিন্তু একদম অন্যরকম, খুবই সুন্দর খেতে হয়। তাহলে প্রথমেই চলুন মাগুর মাছটাকে কেটে নিই। বন্ধুরা প্রথমেই মাগুর মাছের এই মুখের কাছে যে দুটো শক্ত কাঁটা আছে এই কাঁটা দুটোকে আগে বাদ দিয়ে দেবো। এমনিতে বটিতে কাটা যাবে না, একটু ঠুকে ঠুকেই কাটতে হবে এটাকে। মাগুর মাছের তো আঁশও নেই আর কোনো পাখনাও কিন্তু কেটে বাদ দেওয়ার কিছু নেই। মাগুর মাছের কিন্তু শুধু সবটাই খাওয়া যায়। দেখুন বন্ধুরা আমি এরকম পিস করে কেটে নিয়েছি, কি সুন্দর কালার দেখুন, একদম লাল মাংসের মতো কালার। আর কিন্তু কিছুই কাটার নেই, মাগুর মাছটা আমার কাটা হয়ে গেছে। এবার মাথার মধ্যে যে ফুল কাটা আছে সেটা বের করে নেব। মাগুর মাছটাকে আমি খুব ভালোভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এই মাছটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসবো। এখন এই মাছের মধ্যে লবণ হলুদ মেখে নেব। লবণ প্রায় 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মাছগুলো লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার এই মাছগুলোকে এখন রেখে দেবো। বন্ধুরা আজ আমরা এই মাগুর মাছের যে রান্নাটা করব, যেটা আমরা বাড়িতে প্রায়ই বানিয়ে থাকি, সেটা হচ্ছে চাল দিয়ে মাগুর মাছ রান্না। চাল দিয়ে মাগুর মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ চাল। আমরা বাড়িতে যে চালের ভাত খাই সেই চালটাই আমি নিয়ে নিয়েছি। দেখুন একদম নর্মাল চাল, যে কোনো ভাতের চাল দিয়ে এটা করলেই হবে। চাল মাগুর বানানোর জন্য চালটাকে কিন্তু এভাবে কাঁচা ব্যবহার করা যায় না, চালটাকে প্রথমে প্রসেস করতে হয়। তার জন্য আমি প্রথমেই এই চালটাকে শুকনো কড়াইতে ভেজে নেব। দেখুন বন্ধুরা চালের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর চালগুলো যেরকম ছিল তার থেকে একদম অন্যরকম হয়ে গেছে। ঠিক যেরকম চাল ভাজা হয় সেরকমই হয়ে গেছে চালগুলো। চালগুলো এরকম চাল ভাজা যখনই হয়ে যাবে তখনই কিন্তু এই চালটাকে নামিয়ে নেব। আমার এই চালগুলো ভাজার সময় এরকম চাল ভাজার মতো হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। আমি এখানে চালটাকে কিভাবে ভেজেছি এবং কিরকম পর্যন্ত ভেজেছি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা একদম পুরো চাল ভাজার মতো হয়েছে। চালের কালারটা দেখুন, একদম যে ঘিয়ে কালার হয় সেরকম হয়ে গেছে। আর চালটা একটু একটু ফুটতে শুরু করেছে। এখন চালটা প্রচণ্ড গরম আছে, আগে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপর এটাকে গুঁড়ো করে নেব। গরম থাকা অবস্থায় কিন্তু চালটাকে একদমই গুঁড়ো করবো না, তাহলে কিন্তু ভালোভাবে গুঁড়ো হবে না, একটু দানা দানা ভাব থেকে যাবে। বন্ধুরা চাল মাগুরটা আমি রান্না করার জন্য আমি এখানে কিছু আলু নিয়েছি। আলুগুলোকে আমি এরকম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে প্রথমে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল।
চালটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়ো করে নেব। আলুগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলু ভাজে তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। আর যেহেতু আমি এখানে দেশি মাগুর মাছ নিয়েছি, দেশি মাগুর মাছ ভাজার সময় কিন্তু ভীষণই সাবধান, কারণ দেশি মাগুর মাছ তেলে দেওয়ার পরপরই ভীষণ ফাটতে লাগে, তাই আগে থেকেই সাবধানতাটা অবলম্বন করবেন। আমি প্রথমে তেলের মধ্যে মাছগুলো দিয়েই ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে একবার মাছগুলোকে নেড়ে নেব। দেশি শিঙি এবং মাগুর মাছ ভাজার সময় কিন্তু এরকম চাপা দিয়েই ভাজতে হবে, তা না হলে কড়াইতে কিন্তু আর তেল থাকবে না, তেল একদম চারিদিকে ছড়িয়ে যাবে, এত জোর জোর ফাটে, পুরো বোমের মতো ফাটবে। মাগুর মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চালটাকে আমি খুব মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। আদা রসুন বেটে নেব। সমস্ত বাটা এবং ভাজা হয়ে গেছে, এখন আমি চাল মাগুর রান্নাটা করে নেব। তার জন্য আমি এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটাকে একদম বাদামি করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে নেব। আদা রসুন বাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো। হলুদ গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 2 চা চামচ, ধনে গুঁড়ো 1.5 চা চামচ, জিরে গুঁড়ো 1.5 চা চামচ, লবণ দিয়ে দেবো 1/2 চা চামচ। এখন সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে আমি নেড়ে নেব। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ সিল ধোয়া জল। মশলা তেল ছাড়া পর্যন্ত এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে খুব ভালোভাবে তেলও ছেড়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে একবার নেড়ে নেব। এখন আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে জল দিয়ে দেবো। এবার একটা ঢাকা দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। গরম মশলা বেটে নেব। আলুটা সিদ্ধ হতে দিয়েছিলাম, এখন একবার দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চাল। চালটা অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে এই ঝোলের মধ্যে মিশিয়ে নেব। চাল গুঁড়োটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, যে পরিমাণ জল ছিল চাল গুঁড়ো দেওয়ার পর, কিন্তু এই জলটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এবার আমি ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেব।
ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা বাটা। গরম মশলা দেওয়ার পর খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে রেসিপি ইন ভিলেজ স্টাইলের ফেমাস চাল দিয়ে মাগুর মাছ রান্না। এখন নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো দেখলেন চাল দিয়ে মাগুর মাছ রান্না। আজকে টুম্পাই খেয়ে আপনাদের বলবে যে চাল মাগুর রান্নাটা কেমন হয়েছে। বন্ধুরা, দেশি মাগুর মাছ এত সুন্দর খেতে লাগছে, দারুণ। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আর এই চাল দিয়ে মাগুর মাছ রান্নাটা আমাদের বাড়িতে তো প্রায়ই হয়, আপনাদের তো প্রথমেই বলেছি, আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগবে। আর যদি দেশি মাগুর পান তাহলে তো কোনো কথাই নেই, দেশি মাগুর দিয়ে বানাবেন ভাতের চাল দিয়ে, দারুণ লাগবে খেতে। এই দিয়েই কিন্তু অনেকটা ভাত আপনারা এমনিই খেয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকলো অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখুন মাছটা, দেখুন দেশি মাগুর মাছ, যা সুন্দর লাগছে না খেতে। অসাধারণ লাগছে খেতে, আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। তো চাল মাগুর রান্নাটা আপনারা একবার বাড়িতে বানাবেন, দেখবেন কেমন লাগছে। আমাদের কিন্তু অতি অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।